শ্রীমদ্ ভগবদ গীতা গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শ্লোক সংখ্যা 18তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবিহস্তিনি সুনীচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করে বলেছেন যে প্রকৃত জ্ঞানী পুরুষ যারা দিব্য জ্ঞান লাভ করেছেন তারা পরমাত্মার সৃষ্ট সমস্ত জীবকে সমানভাবে দেখেন। তিনি ব্রাহ্মণ হোক না কেন, যিনি জ্ঞান ও ধর্মীয় আচার আচরণে শ্রেষ্ঠ, কিংবা গরু, হাতি, কুকুর, চণ্ডাল যাকে সামাজিকভাবে নিকৃষ্ট বলে মনে করা হয়, তিনি সবার মধ্যে একই আত্মা দেখতে পান। এই শ্লোকের তাৎপর্য এই যে একজন ব্যক্তি প্রকৃত জ্ঞান লাভের পর সকল বৈষম্যের ঊর্ধ্বে উঠে পৃথিবীর সকল জীবের মধ্যে সমতা ও ঈশ্বরের উপস্থিতি দেখতে পায়। এটি সমতার প্রতীক, যা সমস্ত জীবের প্রতি সমবেদনা, ভালোবাসা এবং শ্রদ্ধার অনুভূতি তৈরি করে। জ্ঞান চক্ষু, যার আক্ষরিক অর্থ জ্ঞানের চোখ বা ঐশ্বরিক দৃষ্টি, ভারতীয় আধ্যাত্মিক ও ধর্মীয় ঐতিহ্যে এই শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। এটি সেই অনন্য দৃষ্টিকে বোঝায় যা আধ্যাত্মিক এবং আধ্যাত্মিক সত্যকে দেখার ক্ষমতা প্রদান করে। মানুষ যখন আত্ম উপলব্ধি বা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে তখন সে নিজের এবং এই জগতের বাস্তবতাকে জানতে ও বুঝতে শুরু করে, যা স্বাভাবিক চোখে দেখা সম্ভব নয়। এটি বিশেষভাবে যোগ, বেদান্ত এবং ভক্তি ঐতিহ্যে ব্যবহৃত হয়, যেখানে এটি আত্মার বিশুদ্ধ দৃষ্টির প্রতীক হিসাবে দেখা হয়। বিদ্যা সম্পন্নে, যার আক্ষরিক অর্থ জ্ঞান সমৃদ্ধ বা জ্ঞানে সমৃদ্ধ, এটি সাধারণত এমন কাউকে বোঝাতে ব্যবহৃত হয় যিনি বিদ্যায় সম্পন্ন, অর্থাৎ নানা রকম বই বা গ্রন্থ থেকে বিদ্যায় জ্ঞান বা বিদ্যায় দক্ষ, বা যার বিদ্যায় ব্যাপক জ্ঞান রয়েছে। বিনয় সম্পন্নে একটি সংস্কৃত শব্দ যার অর্থ নম্রতায় পূর্ণ বা নম্রতার অধিকারী। এই বিশেষণটি সেই সমস্ত লোকেদের জন্য ব্যবহৃত হয় যারা ভদ্র, বিনয়ী এবং শ্রদ্ধার সাথে আচরণ করে। বিনয় অর্থ নম্রতা এবং সম্পন্ন অর্থ ধনী বা সমৃদ্ধ। অতএব বিনয় সম্পন্নে সেই সমস্ত লোকেদের জন্য ব্যবহার করা হয় যারা নম্রতার গুণে সমৃদ্ধ। যখন আমরা জ্ঞানের দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে দেখি, এর অর্থ হলো জ্ঞানের চোখ দিয়ে দেখা। শ্রীকৃষ্ণ একই অর্থে বিদ্যা সম্পন্ন শব্দটি ব্যবহার করেছেন। এছাড়াও তিনি বিনয় সম্পন্ন শব্দটি যোগ করেছেন, যার অর্থ নম্রতা। ঐশ্বরিক জ্ঞানের বিশেষত্ব হলো সেই জ্ঞান যা মানুষ চেতনায় পরিপূর্ণ থেকে জ্ঞানের চোখ দিয়ে জগৎ দেখেন। সেখানে সামান্য বইয়ের জ্ঞান পাণ্ডিত্যের গর্বে পরিপূর্ণ থাকে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ প্রকাশ করেছেন কিভাবে ঐশ্বরিক জ্ঞান জাগতিক দৃষ্টি থেকে ভিন্ন একটি দৃষ্টি প্রদান করে। এই জ্ঞানের সাথে ভক্তরা সমস্ত জীবকে আত্মা হিসাবে দেখেন, যা ঈশ্বরের অংশ। শ্রীকৃষ্ণের প্রদত্ত উদাহরণগুলি সম্পূর্ণ ভিন্ন প্রজাতির প্রাণী এবং জীবন রূপে। ধর্মীয় আচার পালনকারী বৈদিক ব্রাহ্মণদের সম্মানের চোখে দেখা হয়। সেখানে চণ্ডাল যারা কুকুরের মাংস খায় তাদের প্রায়ই ঘৃণ্য বলে মনে করা হয়, কারণ তারা নিম্ন বর্ণের। গরু পৌষ্টিক আহার, দুধ দিতে সক্ষম, কিন্তু কুকুর তা পারে না। উৎসবে শোভাযাত্রার জন্য হাতি ব্যবহার করা হয়, সেখানে গরু
কিংবা কুকুর তা করতে পারে না। আমাদের মহাবিশ্বে দৈহিক দৃষ্টিকোণ থেকে সকল প্রজাতির প্রাণীদের জীবনের বর্ণাক্রম অনুযায়ী অনেক ধরনের বৈষম্য দেখা যায়। সেখানে আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা সকল জীবকে চিরন্তন আত্মা বলে মনে করেন এবং তাই সকল জীবকে একই দৃষ্টিকোণ দিয়ে দেখেন। বেদ এই মতবাদকে সমর্থন করে না। ব্রাহ্মণরা উচ্চ বর্ণের এবং শূদ্ররা শ্রমিক শ্রেণী নিম্ন বর্ণের। ঐশ্বরিক জ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদিও ব্রাহ্মণরা ধর্মীয় আচার অনুষ্ঠান করে, ক্ষত্রিয়রা সমাজ পরিচালনার কাজ করে এবং বৈশ্যরা বাণিজ্যিক কর্মকাণ্ডে এবং শূদ্ররা শ্রমে নিয়োজিত থাকে। সুষ্ঠুভাবে সমাজ পরিচালনার জন্য বর্ণভেদের সৃষ্টি করেন, উচ্চ নিচু জাতি প্রথার জন্য নয়, কারণ সকলেই অবিনাশী আত্মা, সবাই ঈশ্বরের অংশ। তাই এই সমাজে সবাই সমান।